यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानम् अधर्मस्य तदात्मानं सृजाम्यहम् परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतां धर्म संस्थापनार्थाय संभवामि युगे युगे। পাণ্ডবরা তাদের নতুন রাজ্য ইন্দ্রপ্রস্থে এসে পৌঁছায়, কিন্তু সেই ভূমি ছিল প্রায় ধ্বংসপ্রাপ্ত, জনশূন্য এবং অনুর্বর। তবুও তারা সংকল্প করে এই ভাঙা ভূমিতেই গড়ে তুলবে এক নতুন স্বর্গরাজ্য। খাণ্ডদাহনের সময় কৃষ্ণ ও অর্জুন মিলে মায়াদানবের প্রাণ রক্ষা করেছিলেন। কৃতজ্ঞতায় মায়াদানব এসে অর্জুনকে বললেন, হে মহাবীর অর্জুন, আপনি আজ আমার জীবন বাঁচিয়েছেন। আমি ছিলাম ধ্বংসের দ্বার প্রান্তে, আর আপনি আমাকে সেই মৃত্যুর হাত থেকে রক্ষা করেছেন। আপনার এই মহান উপকারের প্রতিদান স্বরূপ আমি আপনার সেবায় নিজেকে সম্পূর্ণরূপে উৎসর্গ করতে চাই। বলুন, আমি কি করতে পারি আপনার জন্য? আমার জন্য কিছু দরকার নাই, সবার জন্য বরং তুমি কিছু করো, তাতেই আমি খুশি হব। হে মায়া, তুমি যুধিষ্ঠিরের জন্য এমন এক অতুলনীয় প্রাসাদ নির্মাণ করো, যেখানে প্রবেশ করলে দেবতা, দানব ও মানব সকলেই মুগ্ধ হয়ে যায়। ইন্দ্রপ্রস্থের কেন্দ্রে দাঁড়িয়ে আছে এক অলৌকিক সৃষ্টি, মায়াসভা। এখানে মায়া আর বাস্তব এমনভাবে মিশে গেছে যে বোঝা যায় না। মেঝে এমনভাবে তৈরি ছিল যেন তা জলের উপর দিয়ে হাঁটা হচ্ছে। কোথাও সত্যিই জল ছিল, আবার কোথাও শুধু তার ভ্রম। ফলে অনেকেই ভেবে বসত এটা জল, আর পা বাড়াতে ভয় পেত। সবার মধ্যে ছিল ভাসমান পুকুর, যেখানে পদ্মফুল ফুটে থাকত, গাছপালা ও বাগানগুলো স্বাভাবিক নয়। এক স্বর্গীয় প্রশান্তি বিরাজ করত, মনে হতো যেন স্বর্গের কোনো অংশ পৃথিবীতে নেমে এসেছে। স্তম্ভগুলো ছিল সোনা, রূপা, হীরা, মণিমুক্তা দিয়ে অলঙ্কৃত। এগুলো শুধু সৌন্দর্য বাড়াত না, নিজেই পুরো সভা বিচ্ছুরণ করত। প্রতিটি স্তম্ভ ছিল যেন একটি আলাদা শিল্পকর্ম। কোথাও দরজা আছে মনে হলেও তা আসলে দেয়াল, কোথাও ফাঁকা জায়গা মনে হলেও আসলে কঠিন বাধা। এই কারণেই দুর্যোধনের মতো শক্তিশালী রাজাও এখানে বিভ্রান্ত হয়েছিলেন। এ কোন মায়া? শুভ লগ্নে মন্ত্রোচ্চারণের পবিত্র ধ্বনি আর শঙ্খনাদের অনুরণনে মুখরিত হয়ে উঠল ইন্দ্রপ্রস্থ। আকাশে ধূপের সুগন্ধ, বাতাসে ফুলের পাপড়ি উঠছে। ঠিক সেই মুহূর্তেই পাণ্ডবরা তাদের ঐশ্বর্যময় মায়াসভায় প্রথম পদার্পণ করলেন। ইন্দ্রপ্রস্থের হৃদয়ে দাঁড়িয়ে থাকা সেই অলৌকিক মায়াসভা যেন স্বয়ং স্বর্গমর্তে নেমে এসেছে। সেই মহামহিম সভার কেন্দ্রে বসে আছেন ধর্মরাজ যুধিষ্ঠির, স্বর্ণখচিত সিংহাসনে, শান্ত, স্থির, দীপ্তিময়। তার পাশে ভীম, অর্জুন, নকুল ও সহদেব, প্রত্যেকে নিজ নিজ মহিমায় উজ্জ্বল। দ্রৌপদী রাজমহিষীর গৌরবে দীপ্ত হয়ে সিংহাসনের একপাশে অবস্থান করছেন। হঠাৎই পরিবেশে এক অপূর্ব পরিবর্তন ঘটে। মৃদু বীণার সুর ধীরে ধীরে ভেসে আসে, এক স্বর্গীয় সঙ্গীত যা সভার প্রতিটি কোণে প্রতিধ্বনিত হতে থাকে। সেই সুরের সাথে সাথে আকাশমুখী স্তম্ভগুলোর মাঝে সোনালি আলো ঘনীভূত হয়ে ওঠে। ধীরে ধীরে সেই আলো থেকে অবতীর্ণ হন এক মহাজ্ঞানী ঋষি, নারদ মুনি। নারদ মুনি মৃদু হাসেন, তার চোখে জ্ঞানের গভীরতা, কণ্ঠে স্বর্গীয় স্থিরতা। তিনি বলেন, এ ধর্মরাজ যুধিষ্ঠির, তুমি এখন রাজসূয় যজ্ঞ সম্পন্ন করো। এটি শুধু তোমার রাজ্য শক্তির প্রতিষ্ঠা নয়,
এটি ধর্মের প্রতিষ্ঠা। স্বর্গে তোমার পিতা পাণ্ডুও এই ইচ্ছা প্রকাশ করেছেন। তিনি চান তুমি সমগ্র ভূভারতের সম্রাট হিসেবে প্রতিষ্ঠিত হও। যুধিষ্ঠিরের মুখে চিন্তার ছায়া, কারণ তিনি জানেন রাজসূয় যজ্ঞ মানেই সকল রাজাকে বশীভূত করা এক বিরাট দায়িত্ব, এক মহাযজ্ঞ। তিনি ধীর কণ্ঠে বলেন, মহর্ষি, আমি আপনার কথা পালন করতে চাই, কিন্তু এই বিশাল কর্মের জন্য আমাকে শ্রীকৃষ্ণের পরামর্শ নিতে হবে। যুধিষ্ঠির কৃষ্ণকে সব কথা জানালেন, নারদের পরামর্শ, রাজসূয় যজ্ঞের ইচ্ছা এবং তার নিজের দ্বিধা। সব শুনে কৃষ্ণ কিছুক্ষণ নীরব রইলেন, তারপর ধীরে ধীরে বললেন, রাজসূয় যজ্ঞের আগে এক বড় বাধা আছে, মগধের রাজা জরাসন্ধ। সে ইতিমধ্যেই ৮৬ জন রাজাকে বন্দী করেছে। তুমি ১০০ পূর্ণ হলে তাদের রুদ্রদেবের কাছে বলি দেবে। তাকে পরাজিত না করলে রাজসূয় যজ্ঞ করা অসম্ভব। ভীম এক ধাপ এগিয়ে আসে। তার চোখে জ্বলছে অগ্নিশিখার মতো ক্রোধ, বুক ফুলে উঠেছে বীরত্বে। ভীম বললেন, মাধব, আর এক মুহূর্ত অপেক্ষা করার প্রয়োজন নেই। এই জরাসন্ধ, যে নিরপরাধ রাজাদের বন্দী করে রেখেছে, যে ধর্মকে পদ দলিত করে নিজের শক্তির অহংকার দেখাচ্ছে, তার অত্যাচারের অবসান আজই হওয়া উচিত। আপনি শুধু আদেশ দিন কেশব, আমি একাই মগধে গিয়ে সেই দানবকে তার সিংহাসন থেকে টেনে নামাবো। কৃষ্ণ শান্তভাবে ভীমের দিকে তাকান। তার মুখে মৃদু হাসি, কিন্তু চোখে গভীর জ্ঞান ও কৌশলের ঝলক। তিনি ধীরে ধীরে বলেন, সে শুধু বলশালী নয়, সে এক অসাধারণ যোদ্ধা এবং কৌশলী রাজা। তার সেনাবাহিনী বিশাল, আর তার দুর্গ প্রায় অজেয়। তাকে পরাজিত করতে শুধু শক্তি নয়, প্রয়োজন বুদ্ধি, ধৈর্য এবং নিখুঁত পরিকল্পনা। আমরা সরাসরি যুদ্ধ করতে যাব না। আমরা যাব ছদ্মবেশে, যেন সে আমাদের চিনতে না পারে। তাকে একা করতে হবে। তারপর তাকে এমন যুদ্ধে আহ্বান করতে হবে যেখানে তোমার শক্তিই হবে তার পতনের কারণ। সময় এসেছে ভীম। ধর্মের জন্য, নিরপরাধ রাজাদের মুক্তির জন্য আমরা পরিকল্পনা শুরু করব। আর সেই পরিকল্পনার কেন্দ্রে থাকবে তুমি। নমস্কার, বাংলা মহাভারত কাহিনীতে আপনাদের স্বাগত জানাই। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওতে লাইক দিন এবং শেয়ার করুন।